দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষের পেছনের কারণ নিয়ে। 21 এপ্রিল মারধরের ঘটনাকে কেন্দ্র করে 22 এপ্রিল আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্তত 7 জন। ভাঙচুর হয়েছে কলেজের সম্পত্তি, রাস্তার যানবাহন। প্রশ্ন হচ্ছে, সহপাঠীর মারধরের জের ধরে কেন পুরো কলেজ জুড়ে হানাহানি? 21 এপ্রিল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব মোড়ে মারধর করা হয়। যদিও সিসি ক্যামেরায় আক্রমণকারীদের কলেজ ইউনিফর্মে দেখা যায়নি, তবুও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি সিটি কলেজের কিছু শিক্ষার্থী এই হামলার পেছনে আছে। আর সেই জেরেই মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা দল বেঁধে হামলা চালায় সিটি কলেজে। দুপুরে প্রায় 3 ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। পুলিশ লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগ, পুলিশ যথেষ্ট পদক্ষেপ নেয়নি। কিন্তু পুলিশের বক্তব্য, তারা দুই পক্ষকে আলাদা করতে গিয়েই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এটার স্থায়ী সমাধান দরকার। পুলিশের 20 থেকে 25 জন সদস্যও আহত হয়েছেন। এভাবে চলতে থাকলে কোনো একদিন বড় রকমের দুর্ঘটনা ঘটে যাবে, আর তার আগেই সাবধান হওয়া দরকার। মজার ব্যাপার হলো, এই প্রথম নয়, গত 15 এপ্রিলও দুই কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, একই সমস্যা বারবার কেন? সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপে কটূক্তি এবং ছাত্রদের উচ্ছৃঙ্খল আচরণই এর মূল কারণ। এখন প্রশ্ন, এই সংঘর্ষের সমাধান কি? পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষের সমন্বয় ছাড়া সমাধান সম্ভব নয়। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, এই তিনটি মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের সংঘর্ষ মানে শুধু দুটি কলেজেরই ক্ষতি। আমরা চাই এই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হোক। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনি কিভাবে এই সমস্যার সমাধান দেখেন? ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা বাড়ান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। কানিস্তাতে মানিপা, খবর সংযোগ।